হ্যালো বন্ধুরা, নেচার ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আমি সুব্রত আরও একবার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের গন্তব্য হাওড়া রেল মিউজিয়াম। হাওড়া রেল মিউজিয়াম সম্পূর্ণটা তোমাদেরকে ঘুরে দেখাবো, কিভাবে আসবে, টিকিট প্রাইস কত, আর এই হাওড়া রেল মিউজিয়ামের টাইমিংই বা কী আছে, সম্পূর্ণটা জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভারতীয় পরিবহনের সবচেয়ে বড় মাধ্যম কিন্তু রেল, তাই আপামর ভারতবাসী হিসেবে কম বেশি আমরা সবাই রেলকে ভালোবাসি। আর এই রেলকে ভালোবেসে থাকলে রেলের প্রাচীনত্বের ছোঁয়া যদি একবার দেখতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে এই হাওড়া রেল মিউজিয়ামে আসতে হবে। 8 থেকে 80 রেলকে আমরা ভালোবাসি, আর এই ভালোবাসার টানে ছুটে আসলাম এই রেল মিউজিয়ামে। রেল মিউজিয়ামের ভেতরে রয়েছে ছোট্ট একটা হাওড়া স্টেশন, আর সেই হাওড়া স্টেশনের ভেতরে কিন্তু পুরনো দিনের বিভিন্ন সরঞ্জাম রাখা রয়েছে, সুন্দর করে সংরক্ষণ করা রয়েছে। এই হাওড়া রেল মিউজিয়ামের ভেতরে কাঠের ফ্যান, তার সাথে রয়েছে টয় ট্রেন, যে টয় ট্রেনে করে তোমরা কিন্তু হাওড়া রেল মিউজিয়াম সম্পূর্ণটা ঘুরে দেখতে পারো। রয়েছে সে সময়ের ব্যবহৃত স্টিম ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, সেলুন কার, ওয়াগান, রেল বাস, রেল মেট্রো কোচ। এছাড়াও ওয়াগান থেকে শুরু করে কোচিংয়ের ইভলিউশনকেও তুলে ধরা রয়েছে এই রেল মিউজিয়ামে। তো তোমরা কিভাবে আসবে এই রেল মিউজিয়াম? হাওড়া রেল স্টেশনে নেমে ওল্ড কমপ্লেক্স থেকে তোমাদেরকে পায়ে হেঁটে নিউ কমপ্লেক্সের দিকে আসতে হবে। নিউ কমপ্লেক্স ক্রস করার পর মাত্র হাঁটা পথে 2 থেকে 3 মিনিটে তোমরা পৌঁছে যাবে এই রেল মিউজিয়ামে। গঙ্গার ধারে অবস্থিত এই রেল মিউজিয়াম খুবই সুসজ্জিত এবং ওয়েল মেনটেন। গেট দিয়ে ঢুকতেই প্রথমে ডান দিকে তোমাদেরকে পড়বে টিকিট কাউন্টার। হ্যাঁ বন্ধুরা, আর এই টিকিট কাউন্টার থেকেই তোমাদেরকে 30 টাকা দিয়ে রেল মিউজিয়ামের টিকিট কেটে নিতে হবে। বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, এই রেল মিউজিয়াম কিন্তু সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য খোলা থাকে। আর এই রেল মিউজিয়ামের ভেতর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি পুরোটাই অ্যালাউ রয়েছে। রেল মিউজিয়ামে ঢুকতেই বাঁদিকে শেডের তলায় তোমাদেরকে চোখে পড়বে বিশাল আকার দুটো ইঞ্জিন। দুটোই কিন্তু ডিজেল ইঞ্জিন, সে সময়ের ব্যবহৃত দুটো ডিজেল ইঞ্জিন এখানে কিন্তু তোমরা দেখতে পাবে। আর ঠিক এই ডিজেল ইঞ্জিনের সাথে কিন্তু রয়েছে দুটো সেলুন কার। 19 শতকে সে সময়ের সেলুন কার বা ইন্সপেকশন কার কেমন হতো সেটা তোমরা দেখতে পারো। জেনারেলি এখন আইসিএফ কোচ বা এলএইচবি কোচের পেছনে একটি এক্সট্রা আইসিএফ কোচ অথবা এলএইচবি কোচ সেলুন কার হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু আগেকার দিনের সেলুন কারটা তোমরা দেখো। আর এই হচ্ছে সে সময়ের ডবল ডেকার কোচের একটা মডেল, যেটা কিন্তু কাঠের তৈরি। সে সময়ের ডবল ডেকার কোচ কেমন হতো সেটাই তোমরা দেখো। এই হচ্ছে নিচের তলা, আর এখান থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, তার একটা মডেল কিন্তু এখানে রাখা রয়েছে। রয়েছে এসি ফার্স্ট ক্লাস কোচের মডেলও, বেশ সুন্দর করে সংরক্ষণ করা হয়েছে। এসি ফার্স্ট ক্লাস কোচ কেমন দেখতে হতো সেটা কিন্তু এখানে রাখা হয়েছে, তোমাদের বেশ ভালো লাগবে। আর সে সময়ের বিভিন্ন লোকোমোটিভের মডেলগুলো কিন্তু সুন্দর করে এখানে রাখা হয়েছে, এবং প্রত্যেকটির ডেসক্রিপশন এবং নাম কিন্তু তার সাথে রয়েছে। তোমরা যারা রেলকে ভালোবাসো, রেলের প্রতি আগ্রহী, তারা অবশ্যই এই রেল মিউজিয়ামে ঘুরতে এসো, বেশ ভালো লাগবে। আর এই দেওয়ালে রয়েছে লোকোমোটিভের ইভলিউশন, কোচিংয়ের ইভলিউশন, তার সাথে ওয়াগানের ইভলিউশন। 19 শতকের রেল থেকে আজ 2024-এ রেল কতটা মডিফাই হয়েছে সেটা কোচিং থেকে শুরু করে ওয়াগান কিংবা লোকোমোটিভ সমস্তটা তুলে ধরা হয়েছে ধাপে ধাপে। সময়ের সাথে সাথে কিভাবে রেল নিজেকে পরিবর্তন করেছে তার প্রযুক্তি দিয়ে, সেটাই কিন্তু এখানে রয়েছে। ডবল ডেকার কোচ থেকে শুরু করে আইসিএফ কোচ, তারপরে এলএইচবি কোচের মডিফিকেশন, সমস্তটাই কিন্তু ধাপে ধাপে রয়েছে এখানে WDG4, AP7 এর মতো শক্তিশালী ইঞ্জিনের রিভলিউশন কিভাবে হলো। তোমরা এই রেল মিউজিয়ামে আসলে এই ইভলিউশনগুলোর দিকে অবশ্যই চোখ যাবে, আর সেটা কিন্তু বেশ ভালো লাগবে একজন রেল প্রেমী হিসেবে অবশ্যই।
আর এখানে সে সময়ের ব্যবহৃত বেশ কিছু বয়লার, বিভিন্ন ধরনের বয়লারগুলো এখানে কিন্তু রাখা রয়েছে এবং প্রত্যেকটার মডেল নাম্বার এবং মডেল নাম তার সাথে মেনশন করে দেওয়া হয়েছে, যেটা কিন্তু বেশ আকর্ষণীয়। চলো এই শেডের তলায় এই ছোট ছোট মডেলগুলো দেখার পর বাইরে বেরিয়ে আসলাম। একটা কথা না বললেই নয়, এই হাওড়া রেল মিউজিয়াম কিন্তু যথেষ্ট সুসজ্জিত এবং ওয়েল মেনটেন। সুন্দর সুন্দর ফুলের গাছ থেকে শুরু করে বাহারি পাতাবাহার গাছ দিয়ে পুরো হাওড়া রেল মিউজিয়ামটাকে কভার করা হয়েছে এবং সবকিছুই কিন্তু ওয়েল মেনটেন করা। দয়া করে তোমরা হাওড়া রেল মিউজিয়ামে ঘুরতে আসলে সেটার সৌন্দর্য নষ্ট করো না। আর মাঝখানে রয়েছে এই কীর্তিস্তম্ভ। কীর্তিস্তম্ভের ভেতর রেলের প্রত্যেকটি জনের ইতিহাসকে তুলে ধরা রয়েছে। আর এই হচ্ছে হাওড়া রেল মিউজিয়ামের টয় ট্রেন। আর এই টয় ট্রেনের ভাড়া কিন্তু তোমাদেরকে পড়বে 30 টাকা করে এক রাউন্ডের জন্য। আর এর ঠিক পেছনেই বিভিন্ন ধরনের লোকোমোটিভগুলো কিন্তু রয়েছে। আর এর মধ্যে কিন্তু একটি লোকোমোটিভ, এই যেই লোকোমোটিভটা দেখতে পাচ্ছ সেটি কিন্তু পাকিস্তান এবং ভারতের যুদ্ধের সময় পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করার পর এই ইঞ্জিনটিকে কিন্তু বাজেয়াপ্ত বা লোকোমোটিভটিকে বাজেয়াপ্ত করা হয়েছিল, যেটি এই তোমরা দেখতে পাচ্ছ তার ঠিক পেছনের যে ইঞ্জিনটা রয়েছে সেটার কথা বলছি। তো তারপর থেকে এই লোকোমোটিভটা কিন্তু এখানে সংরক্ষণ করা রয়েছে। আর এই হচ্ছে সে সময়ের রেল বাস কেমন দেখতে হতো সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এই হচ্ছে সে সময়ের ওয়াগান, দেখতেই পাচ্ছ কভার্ড ওয়াগান কেমন দেখতে হতো সেটা কিন্তু বেশ সুন্দর, মানে সে প্রাচীনত্বের ছোঁয়া আর আধুনিকতার যে এখন বর্তমানে দেখতে পাচ্ছি তার বেশ মেলবন্ধন এখানে কিন্তু পাওয়া যায়। এই হচ্ছে সে সময়ের ইলেকট্রিক্যাল লোকোমোটিভ। আর এই ইলেকট্রিক্যাল লোকোমোটিভসের ডিটেলস কিন্তু তোমরা এই বোর্ডগুলোতে দেখতে পাবে। আর এখন যেটা দেখছো সে সময়ের একটি লোকোমোটিভ, আর এই লোকোমোটিভটির নাম কিন্তু ইন্দ্রপ্রস্থ। সে সময়ের বিভিন্ন লোকোমোটিভের বিভিন্ন নাম ছিল। WDS 4A 19057 ইন্দ্রপ্রস্থ, এই হচ্ছে এই লোকোমোটিভটার নাম। তো বিভিন্ন ধরনের লোকোমোটিভ তোমরা চোখে পড়বে। WCM 5 20103 যার নাম্বার, সেই লোকোমোটিভটা রয়েছে। আর এদিকে রয়েছে সে সময়ের মেমু কোচ 21000, এই হচ্ছে সে সময়ের মেমু কোচ। দেখো সে সময়ের মেমু কোচ দেখতে কিরকম ছিল সেটা কিন্তু এখানে রয়েছে। বিভিন্ন ধরনের লোকোমোটিভ, রেল বাস, ইওটি ট্রেন, মেমু কোচ, তার সাথে কিন্তু মেট্রো কোচ কেমন দেখতে হতো সেগুলো কিন্তু মডেল আকারে বা প্রত্যেকটা কিন্তু এখানে রয়েছে, যেগুলো কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। এই হচ্ছে সে সময়ের মেট্রো কোচ, দেখতে কেমন ছিল সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর এই হচ্ছে ইওটি ট্রেন, সেই সময়ের 19 শতকের ইওটি ট্রেন, BK10 এটা দেখালাম। আর এই হচ্ছে রেল কোচ রেস্টুরেন্ট। আর এই হাওড়া রেল মিউজিয়ামের ভিতরেও কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, যেখানে তোমরা লাঞ্চ, ডিনার বা স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স খেতেই পারো। আর এখানে দেখো হুইলের রিভলিউশনগুলোকে দেখানো হচ্ছে। প্লেন বিয়ারিং হুইল থেকে শুরু করে স্পোক হুইল, বিভিন্ন ধরনের যে চাকা বা হুইলগুলো রেলের সে সময়ের সাথে সাথে মডিফাই হয়েছে সেগুলো কিন্তু এখানে কিন্তু রয়েছে। এই হচ্ছে ডিফারেন্সিয়াল হুইল। আর এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে কিন্তু আমরা পৌঁছে যাব হাওড়া স্টেশনে। হ্যাঁ বন্ধুরা, হাওড়া রেল মিউজিয়ামের ভেতরে কিন্তু রয়েছে ছোট্ট একটি স্টেশন, যেটি হচ্ছে হাওড়া রেল স্টেশন, বলতে পারো হাওড়া টয় ট্রেন স্টেশন। হ্যাঁ বন্ধুরা, ওই দূরে যে স্টেশনটা দেখা যাচ্ছে ওখান থেকে কিন্তু হাওড়া রেল মিউজিয়ামে টয় ট্রেন ছাড়ে, যার মূল্য 30 টাকা। এক পাক পুরো রেল মিউজিয়ামটাকে ঘোরাবেন। আর এই হাওড়া স্টেশনের ভেতরে কিন্তু ছোট্ট একটা মিউজিয়ামও রয়েছে। আর এই মিউজিয়ামের ভেতরে কি রয়েছে সেটাও তোমাদেরকে তুলে ধরবো তোমাদের সামনে। দেখো বাইরেটা কত সুন্দর, ঝাঁ চকচকে, ওয়েল মেনটেন। সামনে দাঁড়িয়ে রয়েছে টয় ট্রেন, আর টয় ট্রেনের টিকিট কাউন্টার ঠিক সামনেই দেখতে পাচ্ছ। 30 টাকা দিয়ে তোমরা কিন্তু চেপে পড়তে পারো এই টয় ট্রেনে হাওড়া স্টেশনের ভেতর। আর এই হাওড়া স্টেশনের ভেতরে মিউজিয়ামে প্রবেশ করতেই ডান দিকে প্রথমে চোখে পড়লো হাওড়া স্টেশনের একটা মডেল। হাওড়া স্টেশনের মডেলটা বেশ সুন্দর, কিন্তু এখানে কিন্তু রাখা রয়েছে রেপ্লিকা হিসেবে। তারপরে দেখতে পাচ্ছ সে সময়ের অয়েল ল্যাম্প যে ব্যবহার করা হতো, সেই অয়েল ল্যাম্প সংরক্ষণ করা হয়েছে এখানে। আর সে সময়ের ট্র্যাক চেঞ্জের সিস্টেম কিন্তু এখানে রয়েছে।
রয়েছে টোকেন এক্সচেঞ্জের যে সিস্টেম, সেগুলোও কিন্তু মডেল আকারে এখানে রাখা হয়েছে। সেই সময় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম কিন্তু এই মিউজিয়ামের ভেতরে রয়েছে বিভিন্ন ফটো ফ্রেম বন্দী রয়েছে, আর বিভিন্ন ধরনের টোকেন কিন্তু এখানে দেওয়ালে রয়েছে, যেটা কিন্তু বেশ ভালো লাগবে। আর এই রেল মিউজিয়ামের ভেতরেও কিন্তু এই ছোট্ট একটা মিউজিয়াম দেখতে বেশ ভালো লাগছে। আর এই হচ্ছে দেখো সিগন্যালিং ব্যবস্থা, ট্র্যাক, তার সাথে একটি স্টেশন ওভারব্রিজ, সম্পূর্ণটাকে একটা মডেল আকারে রাখা হয়েছে। রেলগেট, সিগন্যাল, ট্র্যাক সম্পূর্ণটা ছোট্ট একটা মডেলের মতো করে এখানে প্রেজেন্ট করা হয়েছে, যেটা খুবই ভালো লাগবে। ছোট থেকে বড় সবারই কিন্তু বেশ ভালো লাগবে। পরিবার পরিজনদের নিয়ে এখানে আসতে পারো, বিশেষ করে বাচ্চাদের নিয়ে আসলে তারা কিন্তু খুবই আনন্দ পাবে এই মিউজিয়ামের ভেতর। কারণ এই মিউজিয়ামে কিন্তু রয়েছে রেলের প্রাচীনত্ব, পুরোনো দিনের ইতিহাসকে একবার উল্টে পাল্টে চোখ বুলিয়ে নেওয়ার জন্য কিন্তু এই রেল মিউজিয়ামে আসতে পারো। বাচ্চাদের নিয়ে আসলে তারা বেশ আনন্দিত হবে। দেখো ভিতরটা কতটা সুন্দর, প্রতিটি দেওয়ালে কিন্তু বিভিন্ন সাজ সরঞ্জাম, ফটো ফ্রেমগুলোকে রাখা হয়েছে, যেটা এই মিউজিয়ামের সৌন্দর্যটাকে কিন্তু বাড়িয়ে দিয়েছে। আর বাইরের কথা কি বলবো, বাইরের এত সুন্দর সবুজ প্রকৃতির ভেতরে এই রেল মিউজিয়ামটা রয়েছে, যেটা কিন্তু খুবই ভালো লাগবে। আর সেই সময় কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপে ব্যবহৃত কাঠের সিলিং ফ্যান রয়েছে, ওয়াল ক্লক কাঠের দেখতে পাচ্ছ, সেই ওয়াল ক্লককে কিন্তু এখানে রাখা হয়েছে রেপ্লিকা হিসেবে। তো পুরোটা ভেতরটা ঘুরে দেখালাম তোমাদেরকে, চলো এবার বাইরেটা যাই। এই দেখতে পাচ্ছ টয় ট্রেন কিন্তু এক রাউন্ড করে ঘোরায়, আর এই হচ্ছে তার স্টপেজ স্টেশন। সবচেয়ে ভালো লেগেছে আমার এই রেল মিউজিয়ামের ভেতর এই ছোট্ট একটা হাওড়া স্টেশন। দূর থেকে দেখো সবুজের ভেতর এই ছোট্টটি হাওড়া রেল স্টেশন কিন্তু এই মিউজিয়ামের সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দিয়েছে। পূর্ব রেলের অন্তর্গত এই হাওড়া ডিভিশনের সবচেয়ে জনপ্রিয় এবং ব্যস্ততম রেল স্টেশন এই হাওড়া স্টেশন। আর এই হাওড়া স্টেশনের সংলগ্নে এই গড়ে ওঠা রেল মিউজিয়ামের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই রেল মিউজিয়ামকে কেন্দ্র করে যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো। আর এই হচ্ছে বিরাসাত, আর এই বিরাসাতের ভেতরে বিভিন্ন ম্যানিকুইন রয়েছে, সে সময়ের বিভিন্ন পোস্ট এবং বিভিন্ন পদের যে ইউনিফর্মগুলো ছিল তাদেরকে রেপ্লিকা হিসেবে রাখা রয়েছে। দেখতেই পাচ্ছ চৌকিদার থেকে শুরু করে এখানে দেখো গেটম্যান রয়েছে, প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা ভাবে রাখা হয়েছে। এই দেখতে পাচ্ছ পোর্টার, সে সময়ের পোর্টারদের পোশাক কেমন ছিল। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ গ্যাংম্যান কি ধরনের পোশাক পরতো সেটাও কিন্তু এখানে কিন্তু তুলে ধরা রয়েছে। আর এই দেখতে পাচ্ছ গেটম্যান কিভাবে গেট চেঞ্জ করতো, তার পোশাক কেমন ছিল সেটাও কিন্তু ম্যানিকুইনের ভাবে এখানে কিন্তু রাখা হয়েছে। প্রত্যেকটা ম্যানিকুইন কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু রাখা হয়েছে। চৌকিদারকে দেখতে পাচ্ছ। আর এরপরে রয়েছে স্টেশন মাস্টারের ড্রেস কেমন ছিল সেটাও দেখতে পাচ্ছ এখানে, তোমাদেরকে বেশ ভালো লাগবে। কুলির পোশাক কেমন ছিল সেটা তোমাদেরকে দেখালাম। আর এই সুন্দর সুন্দর বাহারি ফুলের গাছে কিন্তু এর সৌন্দর্যটা কিন্তু বাড়িয়ে তুলেছে এই রেল মিউজিয়ামে। আমার তো বেশ ভালো লেগেছে। আর তোমরা কারা কারা এখনো অবধি রেল মিউজিয়ামে এসছো তারা অবশ্যই কমেন্ট করো। আর এই ভিডিওটা দেখার পর আশা করছি তোমাদের সবারই একবার ইচ্ছে হবে এই রেল মিউজিয়ামটাকে ঘুরে দেখার। সত্যি বলছি, প্রাচীনকালের বিভিন্ন যন্ত্রপাতি থেকে শুরু করে রেলের ব্যবহৃত জিনিসকে এখানে এত সুন্দর করে সংরক্ষণ করে রাখা হয়েছে, যেটা দেখলে কিন্তু বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের সাথে আবারও দেখা হবে আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুদের মাঝে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও, কারণ তোমাদের ছোট্ট একটা শেয়ার কিন্তু আমার ভিডিও করতে আমাকে আরো মোটিভেট করবে। কারণ আমার এটা প্রফেশন নয়, আমার ভালো লাগা থেকে ভিডিও করি, তাই অবশ্যই তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে কিন্তু আরো মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। তো তোমাদের সাথে দেখা হবে আরো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।